যখন রিজিকের বিষয়ে কোনো পেরেশানি আসে তখন এই ঘটনাটি মনে করুন, 100% রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, যিনি 606 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি তার কিতাব তফসিরে কবিরের মধ্যে লিখেন, একবার হযরত মূসা আলাইহিসসালামের উপর যখন ওহী নাজিল হচ্ছিল, সে সময় তিনি তার ঘরবাসীর ব্যাপারে চিন্তিত হয়ে গেলেন। তিনি চিন্তা করছিলেন তারা খানা খেয়েছে কিনা খায়নি। তো মূসা আলাইহিস সালামের যখন পরিবারের রিজিকের চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আপনি আপনার সামনে যে পাথরটি আছে তাতে লাঠি মারুন। মূসা আলাইহিস সালাম লাঠি মারার সাথে সাথে তার ভিতরে আরও একটি পাথর বের হয়ে আসলো, সেটাতেও লাঠি মারার হুকুম হলো। মূসা আলাইহিস সালাম আবার লাঠি মারলেন, তার ভিতর থেকে আরও একটি পাথর বের হয়ে আসলো, সে পাথরে কোনো ছিদ্র ছিল না। তখন তাতেও লাঠি মারলেন, সে পাথরের ভিতরে একটি ছোট্ট পোকা দেখা গেল, যার মুখে সবুজ খাবার মজুদ ছিল। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে সেই পোকার কথা বা জিকির শোনার ক্ষমতা দিলেন। সেই পোকাটি বলছিল, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। অর্থাৎ পবিত্র হলেন সেই জাত যিনি আমাকে দেখেন, আমার কালাম শুনেন, আমার অবস্থান সম্পর্কে জানেন, আমাকে মনে রাখেন, আমাকে কখনো ভুলেন না। এটি তফসিরে কবিরের 6ষ্ঠ খণ্ডের 318 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমাদের সবচেয়ে বড় টেনশন হলো রিজিক, রুজি রোজগার নিয়ে, অথচ আল্লাহ তাআলা সৃষ্টি প্রাণীর রিজিকের দায়িত্ব নিজ জিম্মায় নিয়েছেন। যেমন সূরা হুদের 6 নং আয়াতে এরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে, কোথায় সমাপিত হয়, সব কিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে। আপনার রিজিক যতটুকু দুনিয়ার সকলে যদি তা থেকে আপনাকে বঞ্চিত করতে চায়, বঞ্চিত করতে পারবে না। আর যা আপনার রিজিকে নাই, তা যদি আপনি সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরতে চান, ধরে রাখতে পারবেন না। আপনার ভাগের রিজিক যা আছে তা ভোগ না করা পর্যন্ত আপনার মৃত্যুও হবে না। তাই রিজিক নিয়ে টেনশন না করে রিজিকের মালিককে অর্থাৎ আল্লাহ তাআলাকে রাজি করতে সময় ব্যয় করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও রিজিকের অভাব হবে না, আখেরাতেও জান্নাত ও জান্নাতের নাজ ও নিয়ামত মিস হবে না।